নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের জেলি আচার কিভাবে বানানো যায় তারই রেসিপি শেয়ার করব। এই আচারটি তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবে। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তোমরা এই আচারটি তৈরি করতে পারবে। খেতে হয় দুর্দান্ত স্বাদের। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমের খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। তারপর এই আমগুলোকে গ্রেট করার জন্য একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই আমের আচারটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছু গোটা মশলা নেওয়া হয়েছে। প্রথমে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু গোটা মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, যেমন মৌরি, পাঁচফোড়ন, গোটা জিরে, আজওয়ান, সাদা সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত গোটা মশলাগুলো একে একে দিয়ে দেওয়ার পরে 10 মিনিট সময় ধরে সমস্ত মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে। বেশি রোস্ট করব না। যখন সমস্ত গোটা মশলা থেকে হালকা একটা গন্ধ বের হওয়া শুরু করবে, তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো রোস্ট হয়ে যাবার পরে সবথেকে শেষে ধনে গুঁড়োটা দিয়ে দেব, কারণ এটা গুঁড়ো মশলা ছিল। সমস্ত গোটা মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে সমস্ত গোটা মশলাগুলোকে মিক্সিং ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আমের আচারে দেওয়ার জন্য গুঁড়ো মশলা একদম রেডি। আমের জেলি আচার তৈরি করার জন্য এর পরের স্টেপ হলো কড়াইতে রিফাইন তেল দিয়ে তেল ভালো মতন গরম হয়ে গেলে কিশমিশগুলো দিয়ে দেব। 1-2 সেকেন্ড নাড়াচাড়া করার পর কিশমিশগুলো হালকা ভেজে তুলে নেব। তারপর একইভাবে কাজুগুলোকে হালকা লাল করে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করার পর ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর গোটা সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে 1-2 সেকেন্ডের জন্য নেড়ে নেব।
এরপর আগে থেকে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়তে হবে। তার মাঝে অল্প লবণ দিয়ে দেব। এখানে আমি অল্প হলুদেরও ব্যবহার করেছি, তোমরা পারলে হলুদটা স্কিপ করে যেতে পারো। 10 থেকে 15 মিনিট সময় ধরে নাড়তে হবে। এবারে চিনি দিয়ে দেব। আমি 1 কিলো আমের জন্য 1.5 কিলো চিনি ব্যবহার করেছি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণ বেশি দিতে পারো। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে লাগাতার নেড়ে যেতে হবে, না হলে চিনিটা তলায় লেগে যাবার সম্ভাবনা থাকতে পারে। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নেড়ে যেতে হবে। যখন দেখবে আম চিনির সাথে মাখা মাখা হয়ে গেছে, সেই সময় আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। আবার নাড়তে হবে। এবারে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। 5 মিনিট নেড়েচেড়ে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা এবারে দিয়ে দিতে হবে। গোলমরিচ গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে ভালো করে সমস্ত মশলাগুলো গোলমরিচ মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। টক ঝাল মিষ্টি আমের জেলি আচার একদম রেডি। আমার এই জেলি আচার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।